इंडिया चीटिंग करता था, इंडिया चोरी करे कप जीतता था, इंडिया आईसीसी के मल्लू डटा था। समझ गया? फिर समझ गया। বলছি দাদারা, এই যে ইন্ডিয়ান দাদারা, বিশ্বাস করুন এতদিন যে ইন্ডিয়া চিটিং করতা থা, ইন্ডিয়া চুরি করে কাপ জিতা থা, ইন্ডিয়া ऐसे के मल्लू देता था, এইসব কথা বলেছি না দাদা। বিশ্বাস করুন, আপনাদের দিব্যি খেয়ে বলছি, বিশ্বাস করুন, কাকার কান ধরে বলছি, বিশ্বাস করুন, এই জাস্ট এন্টারটেইন ছিল দাদা, বিশ্বাস করুন। আমি এইসব ফাজলামি করে একটু ভিডিও বানাই, ফানি ভিডিও বানাই, যাতে মানুষজন একটু হাসাহাসি করে। ছোটবেলা থেকে বেশি কিছু চাইনি, বিশ্বাস করুন, শুধু চেয়েছি মানুষকে একটু হাসাতে চেয়েছি, সেই হাসানোর জন্য আপনাদের দেশের ক্রিকেট নিয়ে, শুধু আপনাদের দেশের ক্রিকেট না, আমাদের বাংলাদেশের ক্রিকেট নিয়েও কিন্তু আমি এন্টারটেইন ভিডিও বানাই দাদা। আপনারা খেপে খুপে আমাকে তো ঘুম পাড়তে দিচ্ছেন না, সকাল দুপুর সন্ধ্যে রাত কোনো বেলাতে আমাকে ঠাই দিচ্ছেন না, ফোন দিয়ে থ্রেট মারছেন দাদা, বলছেন ভেঙে ফেলবো, গুঁড়ো গুঁড়ো করে ফেলবো বে, তুই মানুষ চিনিস বে, খেয়ে ফেলবো, আর কি সব মানে খিস্তি দিচ্ছেন দাদা। ওইসব খিস্তি শুনে আমি ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করুন। কাকার কান, আপনাদের দিব্যি খেয়ে বলছি, আমি শুধুমাত্র এন্টারটেইনের জন্য, বিনোদনের জন্য এইসব ভিডিও বানিয়েছি। তাছাড়া ইন্ডিয়া নিঃসন্দেহে নিঃসন্দেহে একটা ভালো দল। ইন্ডিয়ার সাথে কোনো দলের এখন কম্পেয়ার চলবে না। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড শুধুমাত্র ইন্ডিয়া ডিজার্ভ করে দাদা, বিশ্বাস করুন। শুধু আমি বাংলাদেশি বলছি না, পুরো বিশ্ববাসী বলতে পারে। T20 ওয়ার্ল্ড কাপ, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপও ডিজার্ভ করতে দাদা, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা হারিয়ে ফেলছেন। কিন্তু আমি জাস্ট একটু চুরিং করতে করতে জাস্ট ফানি ভিডিও বানাতা দাদা। এই সমাজকে এন্টারটেইন হিসেবে নেন না দাদা, কেন আপনারা গোল পাকিয়ে নিচ্ছেন আমি বুঝি না। ইন্ডিয়া জাস্ট অস্থির একটা দল দাদা, এই কাপ শোভা ভাই শুধুমাত্র আপনাদের হাতেই দাদা, বিশ্বাস করুন। একদম দিব্যি খেয়ে বলছি, এইসব ভিডিও জাস্ট এন্টারটেইনের জন্য বানানো। যাই হোক, যাদের মনে আমি কষ্ট দিয়েছি, যারা আমাকে খিস্তি দিচ্ছেন দাদা, বিশ্বাস করুন, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, এবারকার মতো টপকে দিন। আমি আর এই ধরনের খিস্তি মারবো না, খিস্তি কি, আমি এই ধরনের কোঁচা দিয়ে চিটিং চুটিং এসব বলবো না, বুঝছেন দাদা। আমার ফোন আস্তে আস্তে আমি জ্বালায় পড়ে একদম শেষ হয়ে যাচ্ছি, বুঝলেন কাকা? অত পকর করিস নি তো, মনে হচ্ছে মলম বেশ ফিরাইছি। আসল কথাটা ক দাদা। কাকা তুই বলে দে না। ও, এই যে ইন্ডিয়ার দাদারা তোমাকে করছি, তোমাকে তো প্লেয়ার মেলা, বুঝছাও না, ভাবির পারো না, গা দিয়ে প্লেয়ার বহুত। আর আমার বাংলাদেশে তো ওরম প্লেয়ার নাই। মনে হচ্ছে কয়দিন পরে ধান লাগানি লাগবে না, বুঝছাও। সত্য তাই করছি, তোমাকে প্লেয়ার কয়টা হাওলাত দাও দাদা, হাত জোর করে বলছি। লিটন, সৌম্য, শান্ত, লিটন, এইসব লাগে ধান লাগা খাবে, বুঝলেন তো। আর আপনাদের এইসব, এই সূর্য কুমার যাদব, তারপরে শুভমান গিলকে আমাদেরকে কোনো মতো একটু দেওয়া যায়? আপনারা তো ওকে রাখছেন না। যদি আমাদের বাংলাদেশে কয়েকটা 3-4টা ব্যাটিং আপাতত টপতে আমাদেরকে দিয়ে দেন দাদা, আমরা কিন্তু একটু টপ করতে পারি, মানে খেলা ভালোভাবে করতে পারি, বুঝলেন তো। সো এটাই। আর সবশেষে একটা কথাই বলতে চাই দাদা, বিশ্বাস করুন, সব কিছু খেলা নিয়ে যেসব চিটিং মিটিং বলেছি, সব জাস্ট এন্টারটেইনিং ছিল। যাদের মনে কষ্ট দিয়েছি, যারা আমাকে খিস্তি দিচ্ছেন, তারা আমাকে ক্ষমা করে দিবেন নাকি দাদা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দাদা প্রার্থনা করবেন যেন আমি আপনাদের এভাবে বিনোদন দিতে পারি। শেষ কথা, আর কয়েকটা প্লেয়ার যদি ধার দেওয়া যায় আমাদেরকে ধার দিবেন। ভালো থাকবেন দাদা।